মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, ডিএ আন্দোলনকারীরা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে হাইকোর্টের অনুমতি সত্ত্বেও পুলিশ বিভিন্নভাবে তাদের সঙ্গে অসহযোগিতা করেছে, কি বলবেন? পুলিশ অসহযোগিতা করলে, পুলিশ যদি তাদের অবস্থানে বাধা দেয়, তাহলে আমি আইনি পরামর্শ দেব পুলিশের বিরুদ্ধে কন্টেম্প ফাইল করার জন্য। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ এবং সেই নির্দেশটা পুলিশের পক্ষে সবার শোনার পর আদালত নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মান্য করাটা পুলিশের কাছে সাংবিধানিক এবং আইনি দায়িত্ব। এখন এরা যদি সংবিধানকে অকার্যকরী করতে চায়, এইরকম হাইকোর্টের নির্দেশকে অমান্য করে, তাহলে তো বুঝতে হবে এরা একটা সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছে। এটা একটা তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টা হতে পারে, একটা অশান্তি তৈরি করে, একটা সংকট তৈরি করো, তারপর সেখান থেকে ফায়দা লওয়ার চেষ্টা করো। ডিএ সম্পর্কে কলকাতা হাইকোর্টের স্পষ্ট রায় যে এটা তাদের আইনি অধিকার, আর মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন এটা অপশন। এটা থেকে পরিষ্কার প্রমাণ হয় যে মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের আদেশকেও অগ্রাহ্য করছেন। তারপরেও যখন তারা বিক্ষোভ করছেন, সেই বিক্ষোভে পুলিশের বাধা, গোটা ব্যাপারটাই অসাংবিধানিক হচ্ছে, এইটুকু বলতে পারি। একটা সাংবিধানিক সরকারের উচিত আইন মেনে কাজ করা। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বকেয়া ডিএর দাবিতে নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীরা অবস্থানে বসতে গেলে তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের নবান্নের সামনে অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনার সৃষ্টি। ভোর 5:30 থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা আন্দোলনকারী সরকারি কর্মচারীদের। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাস স্ট্যান্ডে সরকারি যৌথ মঞ্চের সদস্যদের বসতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশ নির্ধারিত জায়গায় দ্বিস্তরীয় ব্যারিকেড করে দিলে ব্যারিকেডের সামনেই অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা। কমপ্লেন করছেন যে এখানে অশান্তি হচ্ছে, রাস্তা মাঝে মাঝে রাস্তায় কথা বলছেন, প্রচন্ড জোরে চিৎকার স্লোগান বাজনা বাজাচ্ছেন শান্তপ্রিয় জায়গায়, এবং এখানে 144 ধারা জারি আছে, এবং এনাদের এখানে ধর্ণা মঞ্চের কোনো জায়গায় নয়। তা সত্ত্বেও এনারা এখানে সাধারণ মানুষ লক্ষ্য করছেন। এখানে 144 ধারা জারি করা আছে, আপনারা এখানে এসে চিৎকার চেঁচামেচি করবেন না। এখানে এটা কিন্তু ধর্ণা মঞ্চ নয়, পুরোটাই অসহযোগিতা। কোর্টের যে রায়, সেই কোর্টের রায়কে না মেনে আমাদেরকে বাস স্ট্যান্ডের ভিতরে যেতে দেওয়া হয়নি, উল্টে এখানে বসে দেওয়া হয়েছে। দ্বিতীয় অসহযোগিতা, আমাদের কোনো গাড়ি ঘোড়া আসতে দেওয়া হচ্ছে না, সমস্ত দিকে আটকে দেওয়া হয়েছে ওখানে। তৃতীয় অসহযোগিতা, এখানে পায়খানা বাথরুম সহ যে পাবলিক টয়লেট আছে, চা দোকান টোকান আছে, সেই সমস্ত কিছু বন্ধ করে রাখা হয়েছে। এবং বারবার করে বলে যাওয়া হচ্ছে নানা রকমের কথা, এই আপনাদের শব্দ পেরিয়ে গেছে, শব্দ দূষণ হচ্ছে, এখানে স্লোগান শাউটিং করবেন, এসব নানা রকম কথা। সমস্তটাই অসহযোগিতা, সহযোগিতা কিছু নেই। অন্যথায় যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে হ্যাঁ আমাদের উঠে যেতে হবে, আমরা উঠে যাবো। তাছাড়া 72 ঘন্টার অবস্থান এখানে চলবে দিন রাতে।